বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এটিএম কার্ডের পিন তৈরি করার জন্য সবার প্রথমে আপনি আপনার এলাকার কাছাকাছি যে কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে চলে এসে এটিএম কার্ডটিকে সঠিকভাবে ধরে এটিএম মেশিনের ভিতরে কার্ডটিকে এইভাবে প্রবেশ করাবেন। বন্ধুরা, আপনার কার্ডটিকে প্রবেশ করানোর পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর আপনাদের সামনে এটিএমের স্ক্রিনে এ ধরনের একটি পেজ খুলে চলে আসবে। এখানে আপনারা পিন কোড তৈরি করার জন্য বাঁদিকে গ্রিন পিন বা চেঞ্জ পিন নামে অপশন দেখতে পাবেন, এর ওপর টাচ করবেন, না হলে বা সাইডের বাটনটির ওপর এইভাবে টিপবেন। যখনই আপনারা গ্রিন পিন বা চেঞ্জ পিন টাচ করবেন তখনই আপনাদের সামনে এটিএম মেশিনের স্ক্রিনে ডান দিক করে ওটিপি জেনারেশন বা ওটিপি ভ্যালিডেশন নামে দুটি অপশন চলে আসবে। বন্ধুরা, সবার প্রথমে ওপরে আপনারা ওটিপি জেনারেশন বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনারা ওপরে ওটিপি জেনারেশন অপশনে ক্লিক করে দেবেন আপনাদের সামনে মেশিনের স্ক্রিনে এরকম পেজ অন হয়ে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওটিপি হ্যাজ বিন সেন্ট ইওর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই নাম্বারে 6 সংখ্যার ওটিপিটি চলে আসবে। বন্ধুরা, এই ওটিপির সাহায্যে আপনারা আপনাদের নতুন এটিএম কার্ডের পিনটি তৈরি করতে পারবেন। তো এখানে আপনাকে আপনার এটিএম কার্ডটি বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর আপনাদের সামনে এটিএম মেশিনের হোম পেজটি আবার এইভাবে খুলে চলে আসবে। এবার আপনাকে আগের মতো এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে প্রবেশ করাতে হবে। যখনই নতুন এটিএম কার্ডটি এটিএম মেশিনের ভিতরে আরেকবার দেবেন তখনই আগের মতো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের সামনে আগের মতো এটিএম মেশিনের স্ক্রিনে এই পেজটি চলে আসবে। এখানে আপনারা আগের মতো গ্রিন পিন বা চেঞ্জ পিন নামে একটি অপশন দেখতে পাবেন। তো এই গ্রিন পিন বা চেঞ্জ পিন অপশনের বাঁদিকের বোতামের ওপর টিপবেন। তারপর আপনার সামনে আগের মতো এরকম পেজটি আসলে এখানে আপনারা ওটিপি জেনারেশন অপশনটি টিপবেন না, আপনাদের এখানে ওটিপি ভ্যালিডেশন অপশনটিকে ক্লিক করতে হবে। যখনই আপনারা ওটিপি ভ্যালিডেশন অপশনটিকে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে মেশিনের স্ক্রিনে একটি পেজ চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে যে 6 সংখ্যার ওটিপি এসেছে সেই 6 সংখ্যার ওটিপিটি এই জায়গায় বসিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওটিপিটি বসিয়ে দিয়েছি। তো ওটিপি বসিয়ে দেওয়ার পরে নিচে এই ইয়েস অপশন দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা এই ইয়েস অপশনের ওপর ক্লিক করে দিলেই মেশিনের স্ক্রিনে পিন চেঞ্জ প্লিজ এন্টার ইওর নিউ পিন লেখা আসবে। এখানে আপনারা পছন্দের যে 4 সংখ্যার নতুন এটিএম পিন কোড তৈরি করতে চান সেই 4টি সংখ্যা এখানে বসিয়ে দেবেন। যখনই আপনি মনের মতো 4টি সংখ্যা এখানে বসাবেন তখনই আপনার সামনে প্লিজ রি এন্টার ইওর নিউ পিন লেখা আসবে। এখানে আপনারা আবারও সেই একই 4টি সংখ্যা আরেকবার এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা, দ্বিতীয়বার পিনকোড বসানোর সাথে সাথেই ইওর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট এরকম লেখা উঠবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই মেশিনের স্ক্রিনে দেখতে পাবেন পিন চেঞ্জ সাকসেসফুলি লেখা উঠেছে, অর্থাৎ এখানে আপনার নতুন এটিএম কার্ডের পিনটি সফলভাবে তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আপনারা চাইলে আপনার নতুন এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে যে 4 সংখ্যার পিনটি তৈরি করলেন তার মাধ্যমে সহজেই টাকা তুলতে পারবেন।